হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন একটা আপডেট, সেটা হচ্ছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের রাজ্যে 7,000 নতুন রেশন ডিলার কিন্তু নিয়োগ করা হবে। তো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো যে কী করে তোমরা রেশন ডিলারশিপ যদি নিতে চাও সেক্ষেত্রে কী করে আবেদন করবে অনলাইনে, আবেদন করবার পরে কিভাবে তোমরা সেই রেশন ডিলারশিপ পাবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে 7,000 পোস্টে যে রেশন ডিলার নিয়োগ করা হবে সেটার ফর্ম ফিল আপ তোমরা অনলাইন থেকে কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ফুড সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্টের তরফ থেকে নতুন রেশন ডিলারশিপ নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটটিতে আসতে হবে, সেটা হচ্ছে wbpds.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পেজটিতে আসবার পরে তোমরা ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ। এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বরে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটিতে সিম্পলি যেটা তোমাদের করতে হবে, প্রথমে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করতে চাও। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি, তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে এখানে একটা ওটিপির বক্স চলে আসবে, নিচে এখানে সেকেন্ড কিছু দেখাবে। তো এখানে ওটিপি তোমাদের দিতে হবে। তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে তোমরা পুট করবে। করার পরে তোমরা প্রসিড বাটনে ক্লিক করবে। প্রসিড বাটনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পরেই দেখবে যে তোমাদের নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হবে। তো সেই পেজটির মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফর্মের যে পেজটা সেটা আমাদের সামনে খুলে গেছে। তো এখানে কিন্তু 5টা টোটাল স্টেপ আছে, যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর নিউ ফেয়ার প্রাইস শপ রেশন শপের জন্য। তো প্রথমে এখানে আছে সার্চ বাই ডিস্ট্রিক্ট। তো তোমাদের এখানে ডিস্ট্রিক্টে সার্চ করতে হবে সেই ডিস্ট্রিক্টের রেশন ডিলারশিপ দেওয়া হচ্ছে কি না গভর্নমেন্ট তরফ থেকে। তো আমি প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। করবার পরে এখানে দেখতে পাচ্ছ ডাটা নট ফাউন্ড এখানে দেখিয়ে দিয়েছে। এবার আমি একটা অন্য ডিস্ট্রিক্ট দিয়ে দেখবো। তো অন্য ডিস্ট্রিক্ট যখনই তোমরা দেবে, যে ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে অন্য একটা ডিস্ট্রিক্ট দিলাম, যেমন দার্জিলিং। আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু রেশন শপের জন্য ফাঁকা নেই। তো আমি এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট দিলাম। দেখতে পাচ্ছ এখানে দুটো জায়গার নাম, কিন্তু দুটো রেশন ডিলারশিপ কিন্তু এখানে নেওয়া যাবে, অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করছো সেই ডিস্ট্রিক্টে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে নিচে তোমাদের জন্য রেশন ডিলারশিপ অ্যাভেলেবেল আছে কি নেই, ঠিক আছে। তো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে, নোটিফিকেশন ডেট দেওয়া আছে, কত তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে 13/1/22, একটা 14/12/2021। তো এখানে একটু লাস্ট বেরিয়েছে 22-এ, 31/1/22-এ দার্জিলিং সাব ডিভিশন শিলিগুড়ি, আর ব্লক বা মিউনিসিপ্যালিটি হচ্ছে নকশালবাড়ি, প্লেস অফ ভ্যাকান্সি হচ্ছে টেস্ট। এখানে স্টার্ট ডেট 31 তারিখ থেকে এবং লাস্ট ডেট দেওয়া আছে 21/2/2022 তারিখ এন্ড ডেট, এর মধ্যে এটা আবেদন কিন্তু করতে হবে। নোটিফিকেশনের জন্য এখানে তোমরা ক্লিক করতে পারো। এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা নোটিফিকেশন ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমি এখানে নোটিফিকেশনটা একটু ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন। তো নোটিফিকেশনটা বেরিয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট সেই জায়গার জন্য, যে জায়গার জন্য তোমরা আবেদন করছো সেই জায়গার জন্য। তো এখানে কিন্তু নোটিফিকেশনের বিশেষ কিছু ডিটেলস নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে, কোন জায়গাটায় কোন জায়গায় রেশন শপ নিতে পারবে সেই সমস্ত বিষয়গুলো, আর অ্যাপ্লিকেশন ফিস সেগুলো কিন্তু গভর্নমেন্ট সাইট হিসাবে গ্রিপসের পোর্টালে গিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো এখানে আছে। তো অ্যাপ্লাই করবার জন্য যেটা তোমাদের করতে হবে, ডান দিকে অ্যাপ্লাই নাও বলে যে অপশান আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও যখনই ক্লিক করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিভিজুয়াল নিতে চাও না, তোমরা পার্টনারশিপে নিতে চাও না, কর্পোরেট সোসাইটি হিসাবে নিতে চাও না, সেলফ হেল্প গ্রুপ হিসাবে নিতে চাও, তো সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো আমি এখানে ইন্ডিভিজুয়ালি নিতে চাই, তার জন্য ইন্ডিভিজুয়ালি প্রোপাইটার এখানে আমরা ক্লিক করব। করবার পরে এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের নাম এখানে আমি পুট করছি, তোমরা তোমাদের নাম কিন্তু এখানে পুট করবে। তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিলাম। এবার আমি এখানে লাস্ট নেমে আমাদের টাইটেল দিয়ে দেবো, ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম আলাদা করে আছে।
এবার আমাদের এখানে জেন্ডার দিতে হবে, মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। এবার ক্যাটাগরি এসটি এসসি, ব্যাকওয়ার্ড ওবিসি না জেনারেল সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে কাস্টটা এখানে সিলেক্ট করে নেব। কাস্ট সিলেক্ট করবার পরে প্রসিড টু নেক্সট বাটনে আমরা ক্লিক করব। করার পর এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে স্টেজ 1 যেটা সেটা আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা গ্রিন হয়ে গেছে। তো প্রত্যেকটা স্টেপ এরকম গ্রিন হয়ে যাবে। তো এখানে প্রথমে আছে নেম অফ দ্য প্রোপাইটার, অর্থাৎ যার নামে নেওয়া হচ্ছে রেশন শপটা তার নামটা এখানে কিন্তু দিতে হবে। তো আমি নাম দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করতে হবে। তো তোমরা তোমাদের ডেট অফ বার্থ যেটা সেই ডেট অফ বার্থটা তোমরা কিন্তু এই ক্যালেন্ডার থেকে সুন্দর করে এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের এই ফর্মটা ডেমো করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের আবেদনটা কিন্তু করতে হবে। তো তোমরা তোমাদের হিসাবে কিন্তু এখান থেকে তোমরা আবেদন করবে। তো আমি এখানে ডেট অফ বার্থ দিলাম। এবার আধার কার্ডের নাম্বার আমাদের কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আধার কার্ডের একটা নাম্বার আমি এখানে পুট করছি। করার পর এখানে প্যান প্রোপাইটার নাম্বার অর্থাৎ প্যান কার্ডের নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার প্যান কার্ড নাম্বার এবং তার ফাদার্স নেম এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো আমি এখানে ফাদার্স নেম দিয়ে দিলাম। এবার আমরা যেটা দেবো এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমাদের দিতে হবে। আমাদের অ্যাড্রেস কোথায়, আমরা কোথায়কার বাসিন্দা সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে যেখানে তোমাদের বাড়ি, লোকালিটি, স্ট্রিট নেম সমস্ত কিছুটাই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে চলে আসছি মৌজা নেম, তোমাদের যে মৌজা সেই মৌজার নামটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো এইভাবে কিন্তু পুরো ফর্মটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। জিএল নাম্বার দিতে হবে, তোমাদের খতিয়ানটা অবশ্যই দরকার এখানে। মৌজা সেখানে খতিয়ানের মধ্যে পেয়ে যাবে বা রেকর্ডের মধ্যে মৌজা নাম্বার, জিএল নাম্বার এগুলো পাবে। পুলিশ স্টেশনের নাম তোমাদেরকে এখান থেকে দিতে হবে। তারপর এখানে চলে আসছি পিনকোডের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর এখানে আছে পোস্ট অফিসের নাম। তো পোস্ট অফিসের নাম অটোমেটিক পুলিশ স্টেশনের নাম দিলে পোস্ট অফিসের নাম এখানে চলে আসবে। তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটির নাম অটোমেটিক চলে আসবে। এরপরে তোমাদের যদি রেসিডেন্সিয়াল আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় সেক্ষেত্রে বক্সে একটা টিক করবে, অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে। এরপরে চলে আসছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার তোমরা যে মোবাইল নাম্বার দিতে চাও, যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে চাও সেই নাম্বারটা দেবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, কি পাস তোমরা সেটা কিন্তু এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে এখানে আছে হোয়েদার প্রোপাইটার সাচ পার্টনার ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, অর্থাৎ যে প্রোপাইটার যে মালিক সে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, সেই জন্য আমরা এটাকে ইয়েস করব যে সে সব দিক দিয়েই ফিট, ঠিক আছে। করার পরে ফর্মটা একবার ভালো করে চেক করে নিয়ে তোমরা প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করবে। করার পর এটাকে কনফার্ম করবার জন্য ওকে করবে। ওকে করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটি চলে আসবে। তো নেক্সট পেজটিতে আমাদের দুটো স্টেপ কমপ্লিট। এবার আমাদের 3 নম্বর স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট দার্জিলিং, সাব ডিভিশন শিলিগুড়ি, ব্লক নকশালবাড়ি চলে এসেছে। আমাদের এখানে পিনকোড নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। পিনকোড নাম্বার দেওয়ার পর পোস্ট অফিসের নামটা তোমাদের এই লিস্ট থেকে কিন্তু সার্চ করতে হবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এটা বলা হয়েছে স্টোরেজ, গোডাউন অ্যান্ড অফিস সব কাউন্টার ডিটেলস, অর্থাৎ তোমরা যেখানে গোডাউন বা রেশন শপটা খুলতে চাও সেই জায়গাটার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে ছিল অ্যাড্রেসে, তোমাদের অ্যাড্রেসের ডিটেলস, এখানে কিন্তু গোডাউনের ডিটেলস তোমাদের দিতে হবে। এবার আমরা এখানে পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে স্ট্রিট নেম থাকলে স্ট্রিট নেম দেবে, আর লোকালিটি থাকলে লোকালিটির নামটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তোমাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে তোমরা দিয়ে দেবে। আর স্ট্রিট নেমে তোমরা নিয়ার বাই কিছু একটা দিতে পারো। এরপর আছে প্লট নাম্বার, তোমাদের প্লট নাম্বার কত সেটা দিতে হবে। খতিয়ান নাম্বার এখানে তোমাদেরকে মেনশন করতে হবে। মৌজা, নেম অফ মৌজার নামটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু ধীরে সুস্থে তোমাদের রেকর্ড দিয়ে বা জমির দলিল দিয়ে সুন্দর করে তোমাদের কিন্তু এখানে এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো এখানে মৌজা নাম দিতে হবে। তারপর এখানে তোমাদের হোল্ডিং নাম্বার যেটা সেটা দিতে হবে, যেটা তোমাদের মিউনিসিপ্যালিটি ট্যাক্সের কাগজের মধ্যে তোমরা পেয়ে যাবে হোল্ডিং নাম্বার, সেখান থেকে হোল্ডিং নাম্বার। আর গোডাউন যেটা দিচ্ছ সেটা কত ফিট লেন্থ, কত ফিট ব্রেথ, কত ফিট হাইট সেগুলো কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো সেই সমস্ত বিষয়গুলো তোমরা মাপযোগ করে নিয়ে তবেই কিন্তু দেবে, কারণ পরবর্তীকালে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবে না। তো সেই হিসাবে কিন্তু দেখে শুনে তোমাদের সমস্ত কিছু মাপযোগ করে নিয়ে দিতে হবে। এরপরে চলে আসি ক্যালেক্টর অফ ল্যান্ড অফ দ্য প্রিমিসেস। তো এখানে কিন্তু তোমাদের যে ল্যান্ডটা জমিটা সেটা তোমাদের রেকর্ডের মধ্যে পেয়ে যাবে, সেটা বাস্তু জমি না কমার্শিয়াল না এগ্রিকালচার জমি, চাষাবাদ জমি সেটা কিন্তু পেয়ে যাবে। তো বাস্তু জমি হলে বাস্তু জমির মধ্যে টিক করে দেবে। আর বাস্তু জমি সেটা সব কাউন্টার যেখানে নিতে চাচ্ছ, অর্থাৎ তোমাদের এখানে প্রথমে আছে স্টোরেজ, গোডাউনের কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে। আর সব কাউন্টার যেখানে রেশন শপটা নেবে, গোডাউনের সঙ্গে যদি সব কাউন্টার হয় সব কাউন্টারেরও ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পুরো ডিটেলস ফর্মটা তোমাদের ধীরে সুস্থে কিন্তু এখানে ফিল করতে হবে। তো গোডাউনের ডিটেলস হলো। এবার আমাদের
কাউন্ট শপ কাউন্টারের ডিটেলস এখানে আমরা দিয়ে দিলাম। এবার আমরা নিচে চলে আসবো, এখানে আছে ওয়েদার গোডাউন অ্যান্ড শপ কাউন্টার অফিস আর অ্যাডজয়নিং ইফ নট দেন ডিস্টেন্স ইন মিটার। এখানে বলা হয়েছে যে তোমাদের যদি গোডাউন এবং যেটা আমি তোমাদের বললাম শপ কাউন্টার যদি জয়েন্ট হয় সেক্ষেত্রে এটা ইয়েস করবে, আর যদি দুটো আলাদা আলাদা জায়গায় হয় সেক্ষেত্রে নো করতে হবে। করে তোমাদের রেশনের যে শপ কাউন্টার থেকে গোডাউনের ডিস্টেন্সটা কত সেটা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে আমরা চলে আসছি এখানে ওয়েদার কনস্ট্রাকশন অফ শপ কাউন্টার অফিস অ্যান্ড গোডাউন আর পুক্কা, অর্থাৎ তোমাদের সেটা কি পাকা না মানে কাঁচা বা সেরকম টিন বাঁশ দিয়ে ঘেরা সেরকম জায়গায় তৈরি। তো তোমাদের যে কাউন্টারটা সেই কাউন্টারটা কেমন পাকা যদি হয় সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে। ইয়েস করে সেটারও কিন্তু লেন্থ ডিটেলস তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, লেন্থ ব্রেথ আর হচ্ছে তোমাদের যে এরিয়াটা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, হাইট কত সেটাও দিতে হবে। এরপরে চলে আসি রুফ অফ মেড আপ ক্রিয়েটার অ্যাডভেস্টার শিট, যেটা তোমাদের বললাম যদি পাকা না হয় সেক্ষেত্রে তোমাদের সেখানে কি কংক্রিট দিয়ে না অ্যাডভেস্টার শিট দিয়ে না টিন দিয়ে তৈরি সেটা কিন্তু এখানে তোমাদের মানে মেজার করতে হবে, ঠিক আছে। তো সেই ডিটেলস বিষয়গুলো তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু এখান থেকে সুন্দর করে এখানে কিন্তু লিখতে হবে রুফটা, ঠিক আছে। তো কংক্রিট আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমারটা পাকা সেজন্য কংক্রিট করলাম। এরপরে চলে আসছি ওয়াইড অ্যাপ্রোচ রোড, ওয়াইড টু অফ দ্য অ্যাপ্রোচ রোড ইন ফিট, রাস্তা কতটা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, যে গোডাউনের সঙ্গে যে রাস্তা সেটা কত ফিট চওড়া সেটাও কিন্তু তোমাদের এখানে সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে। এরপরে চলে আসছি ওয়েদার গোডাউন ইজ অ্যাক্সেসিবল বাই টন ট্রাক, অর্থাৎ তোমাদের যে ট্রাকগুলো যে মানে যেগুলো রেশন ডিলারের যে মানে অফিস থেকে যে মাল আসার যে ট্রাকগুলো হয় সেই ট্রাকগুলো গোডাউনের 10 টন ট্রাক সেটা কিন্তু সেখানে কিন্তু যেতে পারবে কিনা তোমাদের সেই জায়গাটাতে সেটা কিন্তু এখানে ইয়েস নো করতে বলা হয়েছে। তো আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। এরপরে লাস্ট একটা অপশান আছে ওয়েদার গোডাউন ইজ ওনারশিপ অর রেন্টাল, তোমাদের যেটা গোডাউন সেটা তোমাদের নিজের জায়গার মধ্যে না তোমাদের ভাড়া নেওয়া, যদি ভাড়া নেওয়া হয় রেন্টাল করবে, যদি নিজেদের হয় ওনারশিপে ক্লিক করবে। তো এই ডিটেলসগুলো ধীরে ধীরে তোমাদের ফিল করতে হবে। ফিল করবার পর এখানে আছে মোড অফ গিফট পারচেস, না তোমরা কিনেছো না তোমরা গিফটে পেয়েছো না কি আদার্স যদি হয় আদার্স করবে। তো পারচেস আমরা এখানে কিনেছি সেজন্য আদার্স পারচেস করব। নাম্বার অফ ডেট অফ এক্সিকিউশন ডিড, অর্থাৎ তোমাদের ডিড যেদিন তৈরি হয়েছে ডিডের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে সুন্দর করে মেনশন করতে হবে। আর ডিড তোমরা যেদিন কিনেছো তো সেই ডেটটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আছে এক্সটেনশন অফ ওনারশিপের এক্সটেনশন অ্যাবসোলিউট না শেয়ারে তোমরা যে জায়গাটা কিনেছো সেটা শেয়ারে না তোমাদের নিজেদের, ঠিক আছে। তো সেটাও কিন্তু এখানে যদি নিজেরা কিনে থাকো সেক্ষেত্রে অ্যাবসোলিউট এই অপশানে ক্লিক করবে, আর যদি শেয়ারে কিনে থাকো কারোর সাথে সেক্ষেত্রে শেয়ার অপশানে ক্লিক করবে। তো এরকমভাবে ধীরে সুস্থে পড়ে নিয়ে গোটা ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে, এখানে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু বলা আছে। এবার আমরা প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করে এটাকে কনফার্ম করে দেবো। দেওয়ার পর এখানে নাম্বার অফ ডিডের নাম্বারটা দিতে বলেছে, তো ডিডের নাম্বারটা আমরা কিন্তু এখানে মেনশন করব। করার পর আমরা এখানে প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করে এটাকে নেক্সট করব। নেক্সট করলে দেখতে পাচ্ছ আমাদের 3টা স্টেপ কমপ্লিট। এবার আমাদের এখানে চলে আসছে প্রায়র এক্সপায়ার অফ বিজনেস ইফ এনি, প্রায়র বিজনেস অফ এক্সপায়ার অফ ইনি, যদি কোনো রকম গিভেন ডিটেলস উইথ নেচার অফ এরিয়া অফ বিজনেস, তোমাদের যে বিজনেসটা করবে যে জায়গাটায় সেটা নেচার এরিয়াটা কীরকম ধরনের সেটা এখানে কিন্তু বলা হয়েছে। সেটা কি এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। প্রায়র অফ এক্সপিরিয়েন্স অফ বিজনেসের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে এটাকে ইয়েস করবে, সেটা ডিটেলস দিতে, যদি না থাকে সেক্ষেত্রে এটাকে নো করবে। নো করলে কিন্তু কোনো ডিটেলস দিতে হবে না। তো বিজনেস অর্থাৎ রেশন শপের যে বিজনেস সেটার এক্সপিরিয়েন্স আছে কিনা, থাকলে তোমরা এটা ডিটেলস কিন্তু এখানে অবশ্যই লিখতে পারো। এরপরে চলে আসছে হোয়েদার ইউ এনি অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর অফিস ব্রেয়ার আর হোল্ডিং এ লাইসেন্স এপিএস ডিলার এমআর ডিস্ট্রিবিউটার আর হোলসেলার ইজ নেম বিলং টু ফ্যামিলি হু রেডি হ্যাভ এ ডিলার ডিস্ট্রিবিউটার হোলসেলার লাইসেন্স, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যে লাইসেন্সটা নিতে চাও এপিএস ডিলার অথবা এমআর ডিস্ট্রিবিউটারের বা হোলসেলারের, সেটার নাম হিজ নেম বিলং টু এ ফ্যামিলি নেমের সঙ্গে সেগুলো যুক্ত হবে কিনা সে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। তো আমি এটাকে আমি ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে। ইয়েস করলে গিভেন ডিটেলস তার ডিটেলসটা দিতে হবে, আর যদি তোমরা এটাকে নো করো তাহলে ডিটেলসটা কিন্তু দিতে হবে না। তো ডিটেলস এখানে ধীরে সুস্থে তোমরা পড়ে নিয়ে তবে কিন্তু এটা ফিল করবে। নো হলে এখানে ফ্যামিলি মেম্বারের মধ্যে কে কে আছে নিচে এখানে আসলে দেখতে পাচ্ছ একটা নীল কালিতে লেখা আছে স্পাউস, অর্থাৎ ওয়াইফের নাম বা হাজব্যান্ডের নাম, প্যারেন্টসের নাম, সনের নাম। তো কার কার নামে এই সমস্ত জিনিসগুলো তোমরা করতে চাও, মানে নমিনি টাইপের এক কথা এটা বলা হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো ইয়েস করলেও সেটা ডিটেলস তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, কার কার নাম তোমরা দিতে চাও ফ্যামিলির। তো তোমরা মোটামুটি এটাকে ইয়েস করবে, করে নিয়ে তোমরা এখানে কিন্তু
বক্সের মধ্যে তোমাদের ফ্যামিলির যে কজন মেম্বার প্রত্যেকটা মেম্বারের নাম তোমরা কিন্তু এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, তো আমি এখানে একটা নাম লিখছি, তোমরা তোমাদের মতন নাম কিন্তু এখানে তোমরা লিখে দেবে। ঠিক আছে, এরপরে নিচে চলে আসবো। নিচের দিকে কিছু অপশান আছে, যেমন ওয়েদার ইউ আর এনি অ্যাপ্লিকেন্ট অফিস বেয়ার আর এ মেম্বার লোকাল বডিজ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট বোর্ড অ্যান্ড কর্পোরেট, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া হচ্ছে। মেম্বার কিনা তোমরা সেক্ষেত্রে পঞ্চায়েত বোর্ডের বা লোকাল অথরিটির বা লোকাল বডিসের কোনো বোর্ডের তোমরা মেম্বার কিনা সেই সমস্ত বিষয়গুলো এখানে বলা হচ্ছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কিনা। তো সেই সমস্ত বিষয়গুলো তোমরা এখান থেকে ধীরে ধীরে পড়ে নিয়ে এগুলোকে ইয়েস নো কিন্তু করতে হবে। ঠিক আছে, ওয়েদার ইউ এনি অ্যাপ্লিকেন্ট অফিস বেয়ার ইনভলভড ইন্টিগ্রেটেড এগেনস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া ইফ এনি কোর্ট অফ ল, কোনো রকম বেয়ার্স বা কোনো রকম তোমাদের কেস কাবাডি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এই সমস্ত জিনিসের বিষয় এখানে বলা আছে। তো তোমরা এগুলো দেখে শুনে ধীরে সুস্থে পড়ে নিয়ে তারপরে কিন্তু এগুলো ইয়েস নো করবে। তারপরে ডিক্লারেশন বক্সে একটা চেক করবে, করবার পরে প্রসিড টু আপলোড ডকুমেন্টস বাটনে ক্লিক করবে, করার পরে এটাকে ওকে করে দেবে। ওকে করে দিলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরো ফর্মটা এখানে ফিল হয়ে গেছে। এবার লাস্ট একটা স্টেপ, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ফর্মটা কিন্তু লাস্ট স্টেপ, এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস 100 কেবির মধ্যে জেপিজি জেপিইজি বা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট ফিস ডিপোজিট চালান। তোমাদের যেটা বললাম যে ওই যে পিডিএফটা প্রথমে দেখিয়েছিলাম, সেই পিডিএফের মধ্যে একটা চালানের ব্যাপার আছে। গ্রিপসে গিয়ে তোমাদের গ্রিপস পোর্টাল এখানে লেখাও আছে, গ্রিপস পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু একটা টাকার অ্যামাউন্ট পে করতে হবে, যেটা গভর্নমেন্ট ফিস পে করে সেটার যে চালানটা বেরোবে সেই চালানটা তোমাদের এই ব্রাউজে ক্লিক করে এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে মিনিমাম একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে তোমাদের একটা চালান আপলোড করে মোটামুটি দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। তোমরা কিন্তু এটা অরিজিনাল ডকুমেন্টস এখানে আপলোড করবে। তো আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি, দেখতে পাচ্ছ এটা আপলোড হয়ে গেছে। এডিটে ক্লিক করে এডিট করতে ক্লিক করতে পারবে। এবার আমাদের এখানে একটা ছবি আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে, এখানে আইডেন্টি প্রুফ একটা আপলোড করতে হবে। তো আমি এখানে ফটোর বক্সে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু ছবিটা আপলোড করব। তো আমি এখানে একটা ছবি আপলোড করছি, আপলোড বাটনে ক্লিক করলে ছবি আপলোড হয়ে গেল। এবার আমরা এখানে সিগনেচার অর্থাৎ যার নামে হচ্ছে তারই ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তো আমি এখানে ব্রাউজ বাটনে আমি ক্লিক করছি, করার পর আমি এখানে একটা সিগনেচার আপলোড করব। তো তোমরা ছবির সিগনেচার সুন্দর করে এখানে কিন্তু আপলোড করবে। ঠিক আছে, এবার আমরা ডান দিকে চলে আসবো, এখানে আছে আইডেন্টিটি প্রুফ। তো ডেট অফ বার্থ প্রুফ, আইডেন্টিটি প্রুফ, এগুলো কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে এক এক করে সমস্ত ডকুমেন্টসগুলো। তো রেসিডেন্সিয়াল প্রুফ, স্পেসিমেন, সিগনেচার আমাদের দেওয়া হয়ে গেছে, আইডেন্টিটি প্রুফ আমাদের দেওয়া হয়ে গেল, রেসিডেন্সিয়াল প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ আমাদের হয়ে গেল, এডুকেশন কোয়ালিফিকেশান প্রুফ তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ধীরে ধীরে পুরো ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা ধীরে ধীরে দেখো, তোমাদের কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে সেই সমস্ত বিষয় হিসাবে। ঠিক আছে, তো ডেট অফ বার্থ প্রুফ হয়ে গেছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ আমরা এখানে দেবো। তো তোমরা এখানে আধার কার্ড, তোমাদের ভোটার কার্ড, এই সমস্ত জিনিসগুলো পিডিএফ ফাইল করে নিয়ে এখানে কিন্তু আপলোড করবে। ধীরে ধীরে সমস্ত ডকুমেন্টসগুলোই তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে প্যান কার্ডও তোমাদের আপলোড করতে হবে, আধার কার্ডও তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফে ভোটার কার্ডটা তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, তো আমি এখানে একটা সিগনেচারও আপলোড করব, তোমরা তোমাদের সিগনেচারটাও এখানে আপলোড করে দেবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সে কিন্তু আমাদের ঠিক লাস্টে আছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে মেন্টালি ফিট বা কিছু সেই সমস্ত যে অপশানটা তোমাদের একটু আগে দেখালাম, তার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে কিন্তু তুলে নিতে হবে। করার পর দেখতে পাচ্ছ সমস্ত বক্সগুলো তো আমাদের কিন্তু ঠিক কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে, এখানে আছে ডিটেলস অফ শপ কাম গোডাউন। গোডাউনের যে ডিটেল অর্থাৎ তোমরা যে কত স্কোয়ার মিটার হাইট, ওয়েট, যে সমস্ত জিনিসগুলো দিলে সেইটার যে রেকর্ড বা জমির যে জায়গাটাই করতে যাচ্ছ রেশন শপটা, সেখানকার যে রেকর্ড, সেই রেকর্ডের স্ক্যান কপি এখানে তোমরা দেবে। এটাতে কী হবে, তাতে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, তাদের অফিসের বুঝতে সুবিধা হবে। তার জন্য এখানে রেশন শপের যে ডিডও দিতে পারো তোমরা, যে জায়গাটার দলিল বা রেকর্ডও দিতে পারো, সেটা এখানে আপলোড করবে। এরপর আছে ওনারশিপ, এখানে আছে ROR তোমাদের আছে কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবে। আমি ইয়েস করলাম। ইয়েস করলে তোমাদের কিন্তু এখানে আরও ডিটেলস বিষয়গুলো এখানে দিয়ে দিতে হবে, যে ওনারশিপ ডিড, গিফট, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, সেগুলো কিন্তু তোমাদের এক এক করে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো অনেক ডকুমেন্টস এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ডকুমেন্টস, তো আমি এক এক করে এখানে কিন্তু আপলোড করে নেব। তো এখানে ডিট সমস্ত কিছুই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এগুলো চেয়েছে 250 কেবির মধ্যে আপলোড করতে হবে। প্রপার্টি ট্যাক্স, যেটা বললাম মিউনিসিপ্যালিটির ট্যাক্স তোমাদের আপলোড করতে হবে। প্রথম অপশান ছিল ডিড। ঠিক আছে, তো ডিড বা গিফট যেটাই পাও বা পর্চা, এখানে কিন্তু প্রথমটাতে দেওয়া আছে পর্চা বা গিফটের জায়গার যে রেজিস্টার ডিড বা পর্চা, সেটা আপলোড করবে। এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের কাগজ। এখানে আছে কেস শেয়ার্ড ওনারশিপ, যদি ওনারশিপ হয় সেক্ষেত্রে NOCটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটরি না, যাদের নিজেদের জায়গা তাদের কিন্তু এই থার্ড অপশানটা করার বিষয় নেই, এটা আমি ছেড়ে দিচ্ছি। এরপরে চলে আসবো, নিচে আছে ফাইন্যান্সিয়াল সলভিং।
সলভিয়েন্সি, ফাইন্যান্সিয়াল হিসাবে এখানে যেটা দেওয়া আছে, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সলভিং, ফটোকপি অফ আপডেট ব্যাঙ্ক পাসবুক, তোমাদের ব্যাঙ্ক পাসবুক এখানে কিন্তু আপলোড করতে হবে। তোমাদের যে ব্যাঙ্ক পাসবুক যার নামে হচ্ছে তার ব্যাঙ্ক পাসবুক এখানে কিন্তু তোমরা আপলোড করে নেবে, ঠিক আছে। এরপর এখানে আছে ইন কেস অ্যাফওয়ার্ড অ্যামাউন্ট ডিপোজিট হেল্ড জয়েন্ট এনওসি, জয়েন্ট হোল্ডার ইনভেস্ট ইন এফপিএস ডিলারশিপ, অর্থাৎ বলা হয়েছে তোমরা যদি পার্টনারশিপে বিজনেস করো সেক্ষেত্রে দুজন মিলে যে টাকাটা দিচ্ছ সেই টাকার যে প্রুফটা সেইটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো আমি এই জায়গাটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এটা আমাদের বিষয় নেই কারণ আমরা ইন্ডিভিজুয়ালি করছি, সেজন্য এটা ছেড়ে দেবো। এরপরে চলে আসছে এখানে আছে এফিডেভিট অ্যানেক্সার 1, আর এই প্রথমটা কিন্তু আমাদের ফিল করতে হবে। অডিট রিপোর্ট যদি থাকে 3 বছরের লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা কিন্তু তোমরা দিতে পারো। এটা কিন্তু যাদের সোসাইটি আছে, সংস্থা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অডিট রিপোর্ট তাদের থাকে লাস্ট 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন বা কাগজ, সেগুলো ডিটেলস এখানে ফিল করতে হবে। নাছাড়া এই ডিটেলসগুলো তোমরা কিন্তু ছেড়ে দেবে। শুধু প্রথম এখানে এফিডেভিট অ্যানেক্সার 1 যেটা, সেটা রেশন ডিলারশিপটা নিতে চাও, তার জন্য এফিডেভিটটা কিন্তু তোমাদের ফার্স্ট অপশনটা পুট করতে হবে। আমি ফার্স্ট অপশনটা এখানে আপলোড করে দিচ্ছি। তো ডিটেলস এইভাবে ফিল করবে। ডিটেলস বিষয়গুলো তোমাদের বলে দিলাম এক এক করে সমস্ত ডিটেলস। এবার আমরা ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেন্ট এখানে আমি ক্লিক করবো, করার পর এটাকে ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের 5টা স্টেপ এখানে কমপ্লিট। আমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর নিউ ফেয়ার শপ ইজ সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার ইজ এত, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছি, এগেনস্ট নোটিফিকেশন নাম্বার DUMMY1, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে, দেখতে পাচ্ছ। এটাকে তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখবে, যেটা পরবর্তীকালে ফুড সাপ্লাই অফিসে গিয়ে তোমাদের এই কাগজটা নিয়ে গিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে ফুড সাপ্লাই অফিস থেকে ভেরিফিকেশন হবে, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন, জায়গাটা ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের রেশন শপটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবেই কিন্তু রেশন ডিলারশিপের জন্য 2022 সালে তোমরা খুব সহজেই আবেদন করতে পারবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো এরকম নতুন আপডেট বেরোবে আমরা